এদিকে মাইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে চাঁদপুরেও অনুষ্ঠিত হচ্ছে সভা এবং নৌ র্যালি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবাইর। তালহা, জানাবেন যে এই যে 22 দিনের নিষেধাজ্ঞার এই সময়টাতে জেলেদের পাশে থাকতে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? থেকে কিন্তু শুরু হয়েছে মাইলিশ রক্ষায় 22 দিনের অভিযান। এই অভিযানকে কেন্দ্র করে কিন্তু প্রশাসন ব্যাপক প্রচারণা চালিয়েছেন এবং একই সাথে যারা কর্মহীন বেকার জেলে হয়েছে তাদের কিন্তু আসলে আর্থিকভাবে সহায়তা না দিয়ে থাকলেও কিন্তু আসলে তাদেরকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। চাঁদপুরে প্রায় 45,000 জেলেকে কিন্তু 25 কেজি করে কিন্তু এই 22 দিনের জন্য চাল সহায়তা দেওয়া হবে। কিছুক্ষণ আগেও কিন্তু আসলে চাঁদপুর যেই তিনটি মহড়া রয়েছে বড় মহের কিন্তু টাস্ক ফোর্সের নানান ধরনের যারা সদস্য রয়েছেন, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, নৌ পুলিশ এবং মৎস্য কর্মকর্তা সহ যৌথ উদ্যোগে কিন্তু আসলে জেলেদের নিয়ে একটি সচেতনতামূলক সভা কিন্তু চলছে এবং এই সভার পরপরই কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে কিন্তু নদীতে নামবে যাতে করে জেলেদেরকে উদ্বুদ্ধ করতে পারে। আসলে একটি নৌ র্যালি হওয়ার কথা আছে। রোশন আপনার মাধ্যমে আমি একটু দর্শকদেরকে জানিয়ে দিতে চাই, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার 60 নং থেকে হাইমচরের চর ভৈরবী পর্যন্ত যে 70 কিলোমিটার জলরাশি রয়েছে সেখানে কিন্তু পদ্মা মেঘনার এই 70 কিলোমিটার জলরাশিতে কিন্তু মা ইলিশ সহ সকল ধরনের মাছ কিন্তু আসলে এই 22 দিন পর্যন্ত কিন্তু ধরা নিষিদ্ধ করেছে। এই সময়টাতে শুধু মাছ আহরণই নয়, যে যাতে করে কোনো অবস্থাতেই মাছ বেচা কেনা কিংবা পরিবহনও কিন্তু করতে পারবে না।